এই সপ্তাহের বৃহস্পতিবার ছিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। তার আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে শুক্রবার এবং রবিবার পর পর ইডির অভিযান চলেছিল। আর এই সপ্তাহে অর্থাৎ পরের সপ্তাহের বুধবার রয়েছে রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন। আর তার আগে ফের অভিযানে নেমেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ইডির অভিযান চলছে। দুই ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির অভিযান চলছে। দুটি জায়গার ছবি আপনারা দেখাবো। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সত্যজিৎ বৈদ্য। প্রথমে চলে যাবো পার্থপ্রতিমের কাছে। পার্থ, এই মুহূর্তের কি ছবি? দেখো, যেমনটা বলবো, হাবড়া এলাকার তিনজন চাল ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সমীর চন্দ্রের বাড়ি, এবং সেখানে একেবারে দেখতে পাচ্ছ যে গেট রয়েছে, গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, এবং ভিতর দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছ সেই বাড়িতেই কিন্তু সমীর চন্দ্রের বাড়ি, এবং তিনি দীর্ঘদিনের এই চাল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং যেমনটা স্থানীয়রা বলছেন, এবং হাবড়ার যে চাল মান্ডি রয়েছে সেখানে কিন্তু তিনি চালের তার গোডাউন রয়েছে। এবং আজকে ইডি আধিকারিকরা তারা এখানে চলে আসেন, এবং আসার পরে এই যে জায়গা জয়গাছি নেতাজি রোড হাবড়ার, সেই জয়গাছি নেতাজি রোডে তার বাড়িতে সকালবেলা হানা দেয় তারা। এবং ইতিমধ্যেই তোমাকে বলবো যে দুটি বিষয়। এক হচ্ছে, এর আগে তুমি জানো যে হাবড়া বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান, গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেপ্তার হয়েছিল রেশন বন্টন দুর্নীতির একটি মামলায়, এবং সেক্ষেত্রে তিনি এবারে হচ্ছে হাবড়ার তৃণমূল প্রার্থী। এবং সেই হাবড়াতেই দেখতে পাচ্ছি যে রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে এসছেন।